আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজ এই পর্যন্ত আমরা বিভিন্ন সর্টিং টেকনিক নিয়ে দেখছিলাম, বাট আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব বাইনারি ট্রি। কারণ কি? কারণ হচ্ছে আমরা নেক্সট লেকচার ভিডিওতে বা আপকামিং লেকচার ভিডিওতে দেখব হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ হিপ সর্ট। বাট এই যে আমাদের টপিক হিপ সর্ট, এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের টপিক। মানে হচ্ছে অনেক বেসিক কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকতে হবে এই হিপ সর্ট বোঝার জন্য। লাইক হচ্ছে বাইনারি ট্রি ডেটা স্ট্রাকচার কি, আপনি বাইনারি ট্রিকে কিভাবে অ্যারেতে রিপ্রেজেন্ট করবেন, দেন হচ্ছে আপনার ফুল বাইনারি ট্রি কি, বা এরপর হচ্ছে আপনার কমপ্লিট বাইনারি ট্রি অ্যাকচুয়ালি কি, এরপর হচ্ছে আপনার হিপ ডেটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি, ম্যাক্স হিপ কি, মিন হিপ কি, কিভাবে হচ্ছে আপনি ম্যাক্স হিপের মধ্যে হচ্ছে এলিমেন্ট ইনসার্ট করবেন বা ডিলিট করবেন, এই সকল ফ্যাক্ট হচ্ছে আপনার ক্লিয়ার থাকতে হবে এই হিপ সর্ট বোঝার জন্য। তো আপনি আশা করছি বুঝতে পারছেন কতটা অ্যাডভান্স লেভেলের টপিক। বাট এই টপিকটা ক্লিয়ার করার জন্য আমরা মেইনলি যে কাজটা করব, একদম বেসিক থেকে একদম শুরু থেকে আমরা কথা বলবো। লাইক আজকে লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে বাইনারি ট্রি সম্পর্কে, এরপরে লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে হিপ ডেটা স্ট্রাকচার সম্পর্কে, যাতে হচ্ছে আপনার সবগুলো বেসিক টপিক যেগুলো নাম আমরা বললাম সব যাতে A to Z ক্লিয়ার আপ হয়ে যায়। এবং তারপরে লেকচার ভিডিওতে আমরা দেখবো হচ্ছে হিপ সর্ট সম্পর্কে, যাতে কোনো কনসেপ্ট আপনার না ছুটে, কোনো কিছু যাতে আনক্লিয়ার না থাকে। তো এখানে আমরা শুরু করবো হচ্ছে হোয়াট ইজ বাইনারি ট্রি। তো বাইনারি ট্রি কি? তো বাইনারি ট্রি হচ্ছে কাইন্ড অফ আমাদের একটা ট্রি স্ট্রাকচার, যেখানে হচ্ছে আমাদের প্যারেন্ট নোড, একটা প্যারেন্ট নোডের হাইয়েস্ট গেলে হচ্ছে দুইটা চিলড্রেন থাকবে। তো একটুখানি মার্কআপ করে নেবেন আমি যে কথাটা বললাম। বাইনারি ট্রি কি? বাইনারি ট্রি হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে ইচ প্যারেন্ট নোড প্রত্যেকটা প্যারেন্ট নোড হচ্ছে হাইয়েস্ট অ্যাট মোস্ট দুইটা চিলড্রেন থাকতে পারবে। Each parent node can have at most, this is the most important term, two children। মানে হচ্ছে আমাদের সে আমরা যদি একটা এক্সাম্পল দেখি একটা বাইনারি ট্রি এর, যেখানে হচ্ছে আমাদের একটা প্যারেন্ট নোড রয়েছে, সে হচ্ছে প্যারেন্ট নোড হচ্ছে 1। তো এই প্যারেন্ট নোডের হাইয়েস্ট গেলে কতগুলো চিলড্রেন থাকতে পারবে? দুইটা। তো এখানে সে একটা রয়েছে 2 আর একটা হচ্ছে 3। সে এখানে 2 হচ্ছে প্যারেন্ট নোডের মতো কাজ করছে, তো এটা হচ্ছে দুইটা থাকতে পারবে। সে 5 এবং 8 রয়েছে, এইখানে হচ্ছে দুইটা থাকতে পারবে হাইয়েস্ট। সে 7 এবং 6 রয়েছে। তো এটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারি? অফকোর্স এটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারি, কারণ এই যে আমাদের প্যারেন্ট নোড 1, তার হচ্ছে দুইটা চিলড্রেন রয়েছে। প্যারেন্ট নোড হচ্ছে এখানে 2, তারও দুইটা চিলড্রেন রয়েছে। প্যারেন্ট নোড 3, তারও দুইটা চিলড্রেন রয়েছে। সো ইটস এ বাইনারি ট্রি। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি যদি আমরা, এখানে বলছি আমরা 4 রয়েছে, এখানে রয়েছে সে 3, এখানে রয়েছে সে 1। নেক্সট এখানে আমরা বলছি এখানে রয়েছে সে 5, এখানে রয়েছে হচ্ছে 9। এটাকে কি আমরা বাইনারি ট্রি বলতে পারি? দেখেন 4 যে রয়েছে নোড, যেটা হচ্ছে আমাদের রুট নোড, এই নোডের কতগুলো আমাদের চিলড্রেন রয়েছে? একটা, দুইটা। অ্যাট মোস্ট দুইটা থাকতে পারবে। মিনিমাম কতগুলো থাকতে পারবে সেটা কিন্তু বলা নেই। মিনিমাম 0 থাকতে পারে, 1ও থাকতে পারে, 2 পর্যন্ত থাকলে ঠিকঠাক আছে, বাট এর যদি অতিক্রম করে তাহলে ঠিক নেই। অ্যাট মোস্ট দুইটা। তো এখানে দেখেন এই যে আমাদের 3 নোড, যেটা হচ্ছে আমাদের এখানে এই যে বাইনারি ট্রি, এই ট্রি এর হাইট কত সেটা একটু দেখেন। এই ট্রি এর হাইট হচ্ছে আমাদের 2। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাইট, হাইট 0 বা হচ্ছে লেভেল 0 আপনি বলতে পারেন। এটা হচ্ছে আমাদের হাইট 1, এটা হচ্ছে হাইট 2। মানে হচ্ছে এই বাইনারি ট্রি এর হাইট হচ্ছে 2। তো এখানে হাইট 1 এর মধ্যে হচ্ছে এই 3 হচ্ছে আমাদের প্যারেন্টের মতো অ্যাক্ট করছে। এবং এখানে দেখেন এখানে কিন্তু কোনো চাইল্ড নোড নেই, গ্যাপ রয়েছে এখানে, এখানে কোনো চাইল্ড নোড নেই। বাট এটা আমাদের কোনো সমস্যা না, কারণ হচ্ছে আমাদের অ্যাট মোস্ট দুটো থাকতে পারবে, মিনিমাম 0 থাকলেও সমস্যা নেই। তো এখানে দেখেন এটার ক্ষেত্রে হচ্ছে এই 1 এর ক্ষেত্রে কতগুলো চাইল্ড নোড রয়েছে? একটা, দুইটা। তো ইটস ওকে, এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রি, কোনো সমস্যা নেই। নেক্সট আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, সে এখানে 5 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 1 রয়েছে, সে এইখানে 4 রয়েছে, সেইখানে 9 রয়েছে, এখানে 11 রয়েছে। এটা কি আমাদের বাইনারি ট্রি?
অফকোর্স এটাও আমাদের বাইনারি ট্রি হবে, কারণ হচ্ছে এই 5 এর দুইটা চাইল্ড নোড রয়েছে, একটি দুটি, 3 এর একটা রয়েছে, আরেকটা থাকা কথা ছিল বাট নেই, বাট সমস্যা নেই, এটা আমাদের কোনো 1 এর কতগুলো রয়েছে, একটি দুটি। তো এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রি। আশা করছি বাইনারি ট্রি এর কনসেপ্ট আপনার ক্লিয়ার আপ হয়ে গিয়েছে, আপনি দেখে চিনতে পারবেন কোনটা হচ্ছে বাইনারি ট্রি এবং কোনটা বাইনারি ট্রি না। এট মোস্ট দুইটা চিলড্রেন থাকলে সেটা বাইনারি ট্রি, বাট তার অধিক হয়ে গেলে তাহলে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফেল করে যাচ্ছে, আমাদের তখন আর বাইনারি ট্রি থাকছে না। তো আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট আমরা দেখবো এই যে আমাদের বাইনারি ট্রি, এটাকে আমরা কিভাবে অ্যারেতে রিপ্রেজেন্ট করতে পারি। তো অ্যারে রিপ্রেজেন্টেশন অফ বাইনারি ট্রি, সে আমরা একটা অ্যারে নিয়ে নিচ্ছি, এই একটা অ্যারে, অ্যারে নাম দিচ্ছি আমরা এ। তো এই অ্যারে এর মধ্যে এই বাইনারি ট্রি এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে, সে 1 2 3 5, এই যেগুলো আমাদের এলিমেন্ট, এই এলিমেন্ট গুলোকে আমরা কিভাবে ফিল আপ করবো। এখানে আমরা ফিল আপটা মেনলি করবো হচ্ছে লেভেল বাই লেভেল। ফার্স্ট অফ অল হচ্ছে লেভেল 0, দেন হচ্ছে লেভেল 1, দেন হচ্ছে লেভেল 2। মানে হচ্ছে আমরা ইনিশিয়ালি এই লেভেলটা ফিল আপ করবো। তো এই লেভেলে কে রয়েছে, 1 রয়েছে, তো এই 1 কে আমরা ফিল আপ করলাম। নেক্সট আমরা ফিল আপ করবো হচ্ছে এই লেভেলকে, মানে হচ্ছে কে রয়েছে, 2 এবং 3 রয়েছে, তো 2 এবং 3 কে আমরা ফিল আপ করবো। নেক্সট আমরা ফিল আপ করবো হচ্ছে এই লেভেলকে, কে কে রয়েছে, 5 রয়েছে ফার্স্ট অফ অল, দেন 8 রয়েছে, দেন 7 রয়েছে, দেন কে রয়েছে, দেন হচ্ছে 6 রয়েছে। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের অ্যারে রিপ্রেজেন্টেশন অফ বাইনারি ট্রি। এবং এখানে আমরা ইন্ডেক্স দিচ্ছি ফ্রম 0 1 2 3 4 5 6, বিভিন্ন বই হচ্ছে 1 থেকে ইন্ডেক্সিং করা রয়েছে। আমরা জানি যে অ্যারের ক্ষেত্রে আমরা মেইনলি হচ্ছে 0 থেকে ইন্ডেক্সিং করি, বাট অন্যান্য বইয়ে বা অন্যান্য অথরে হচ্ছে 1 থেকে ইন্ডেক্সিং করা হয়েছে। কোনো সমস্যা নেই, একভাবে আপনি ইন্ডেক্সিং করলেই হলো। ফর্মুলার ক্ষেত্রে যে একটুখানি হয়তো চেঞ্জ হবে, সেটা চেঞ্জটা আমরা দেখিয়ে দিব যে কি চেঞ্জটা অ্যাকচুয়ালি হবে। তো এটা আমাদের রিপ্রেজেন্টেশন শেষ। এটা যদি আমরা রিপ্রেজেন্ট করি, তো এটার ক্ষেত্রে কি হবে, রিপ্রেজেন্ট যদি আমরা করি, লেভেল বাই লেভেল আমরা ফিল করবো। ফার্স্ট অফ অল এই লেভেল, তো আসবে কে 4, এরপরে আসবে হচ্ছে এই লেভেল 3 1, এরপরে আসবে হচ্ছে এই লেভেল। বাট দেখেন এখানে আমরা যেহেতু বলছি বাইনারি ট্রি কে হচ্ছে আমরা অ্যারেতে রিপ্রেজেন্ট করছি, তো এখানে আমাদের দুইটা নোড কিন্তু এক্সপেক্টেড, যদিও এখানে নেই, বাট এখানে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের এখানে দুইটা নোড থাকবে। তো এখানে আমরা অ্যারে রিপ্রেজেন্টেশনের সময় হচ্ছে এই দুইটা জায়গা হচ্ছে গ্যাপ দিয়ে যাব, মানে এখানে আমরা কোনো এলিমেন্ট ইনসার্ট করব না। এই পজিশনে হচ্ছে আমরা পাচ্ছি গ্যাপ, এই পজিশনে আমরা পাচ্ছি হচ্ছে গ্যাপ। নেক্সট হচ্ছে আমাদের 5, এরপরে যাবে হচ্ছে 9। এটা আমাদের এ অ্যারে 0 1 2 3 4 5 6। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট এটাকে যদি আমরা অ্যারেতে রিপ্রেজেন্ট করি তাহলে কেমন হবে। তো এখানে সে একটা অ্যারে আমরা নিয়ে নিলাম, এই লেভেল ফার্স্ট অফ অল 5, নেক্সট হচ্ছে এই লেভেল 3 1, নেক্সট হচ্ছে এই লেভেল। বাট এই লেভেলের মধ্যে এইটা কিন্তু আমাদের এক্সপেক্টেড, কারণ আমরা এক্সপেক্ট করছি যে বাইনারি ট্রি এর মধ্যে হচ্ছে দুইটা চিলড্রেন থাকবে অ্যাটমোস্ট। তো আমরা এক্সপেকটেশন নিয়েই চলবো। তো এখানে হচ্ছে 1 এর পরে আসবে হচ্ছে 4, বাট এটাকে হচ্ছে যেহেতু আমাদের এক্সপেক্টেড ছিল আমরা পাইনি, এটাকে আমরা গ্যাপ রেখে যাব। দেন হচ্ছে 9, এরপর থাকবে হচ্ছে 11, ইন্ডেক্স 0 1 2 3 4 5 6, এ অ্যারে, রাইট। তো এখন দেখেন এই যে অ্যারে রয়েছে না, এই অ্যারে দেখে হচ্ছে আমরা মেইনলি বের করব যে কার প্যারেন্ট কে, কার চিলড্রেন কে। আশা করছি বুঝতে পারছেন। দেখেন যদি আমরা মনে করি যে যে কোনো একটা নোড